প্রথমে তোমাদের আগের দিনকার হোমওয়ার্কটা চেক করে নিচ্ছি। যেমন আচ্ছা, তোমাদের আগের দিনকার হোমওয়ার্কটা চেক করার আগে তোমাদের আগের ক্লাসের হোমওয়ার্কটা চেক করে নিচ্ছি। যে আমি তোমাদের লং সাউন্ড শর্ট সাউন্ড করিয়েছিলাম এবং ইংরেজি ওয়ার্ডগুলোকে উচ্চারণ করতে শিখিয়েছি, তাই তো? চলো তোমাদের ফার্স্ট ক্লাসের হোমওয়ার্কটা চেক করে নিচ্ছি। যেমন ফার্স্ট হোমওয়ার্ক মাহির, যেমন হেড, নট, কট, মেক, মিট, বাট, লাইট, হট, পন্ড, হ্যান্ড। ভেরি গুড, সবটাই ঠিক আছে। নেক্সট নৃপেন, হেড, কট, মিট, লাইট, পন্ড, নট, মেক, বাট, হট, হ্যান্ড। ওয়েল ডান, ভেরি গুড। নেক্সট সুরজিৎ, হেড, নট, কট, মেক, মিট, বাট, লাইট, হট, পন্ড। পন্ড আবার কি করেছো? না, ও সাউন্ডটাকে লিখতে হয় না সুরজিৎ, ও সাউন্ডটাকে লিখতে হয় না। এটা আমি তোমাদের আগের ক্লাসে বলেছিলাম। তুমি যে কোনো লেটার এর সঙ্গে যদি ও যোগ করো সেই লেটারটাই ফিরে আসবে। তুমি যদি পয়ের সঙ্গে ও যোগ করো তোমার পই ফিরে আসবে। সো এই ও সাউন্ডটাকে লিখতে হয় না, তাহলে এই ও সাউন্ডটাকে কখনো শব্দের মধ্যে লিখবা না। তুমি যে কোনো লেটারের সঙ্গে ও যোগ করবা সেই লেটারটাই ফিরে আসবে। সো তোমার এখানে এই পন্ডে ভুল হয়েছে একটু, হ্যান্ড বাকিগুলো ঠিক আছে। ভেরি গুড, ওয়েল ডান। নেক্সট শাহিন, হেড, কট, মেট। মেট কেন শাহিন? তুমি এখানে লিখেছো VCV লং সাউন্ড। শাহিন আছো? তুমি এখানে ঠিক করেছো যে ই এর জন্য ঠিক রুল চেক করেছো, ঠিক লিখেছো লং সাউন্ড, বাট ই এর শর্ট সাউন্ডটা কই? মাথার উপরে সাউন্ডটা কই লিখছো? এই জন্যই তো ভুল হচ্ছে। মাথার উপরে সাউন্ডটা লিখে দিবা, তাহলে ভুল হবে না। ই এর লং সাউন্ড হস্যিকার, METE। তুমি এখানে ঠিক করেছো যে VCV লং সাউন্ড। ই এর লং সাউন্ড হস্যিকার, একার না। সো এম এর জন্য মো, ই এর জন্য হস্যিকার, টি এর জন্য টো, শেষে ই সাইলেন্ট। এর উচ্চারণটা মিট হবে, মেট না। ঠিক করো। নেক্সট বাট, লাইট, হট, পন্ড, হ্যান্ড। বাকিগুলো ঠিক আছে, ওয়েল ডান। নেক্সট সালমান, হেড, নট, বাট এবার কি করেছো? শর্ট সাউন্ড বো প্লাস আ প্লাস টো। না, তুমি তো আয়ের জন্য আকার লিখে দিয়েছো সালমান। তুমি তো এখানে দেখো বো আর আটাকে তো তুমি এখানে আকার লিখে দিয়েছো, তাহলে এখানে আর লেখার দরকার নেই। এবার তুমি টো এর জন্য টো করে দাও, ব্যাস হয়ে গেল বাট। সো তুমি তো আটাকে তো আকার করে দিয়েছো, আর লেখার দরকার নেই। নেক্সট লাইট কেন? LITE, লিট কেন? তুমিও কিন্তু সেম রুল করছো সালমান। দেখো LITE, তুমি করেছো VCV রুল, লং সাউন্ড লিখেছো। এবার আই এর লং সাউন্ডটা কি? আই এর লং সাউন্ডটা আই, হস্যিকার না। এই যে সাউন্ডে ভুল করলে উচ্চারণ ভুল হয়ে যাবে। সো এল এর জন্য লো, আই এর জন্য আই, আর টি এর জন্য টো, শেষে ই সাইলেন্ট। এর উচ্চারণটা হয়ে যাবে লাইট, লিট না। ঠিক করো সালমান। নেক্সট POND, ফন্ড না পন্ড। পি এর জন্য প হয়, পি এর জন্য ফ হয় না সালমান। এখানে তুমি ভুল করবা না। পি এর জন্য কখনো ফ হয় না, পি এর জন্য সবসময় প হয়। যেমন দেখো পন্ড একটু দেখবা, POND। এখানে আমাদের ভাওয়েল ও, সো VCC রুল, শর্ট সাউন্ড, ও এর শর্ট সাউন্ড ও, এই ওটাকে লিখতে হয় না। সো পি এর জন্য পো প্লাস ও, পই থাকবে। এন এর জন্য দন্তন, ডি এর জন্য ডো, আমাদের হয়ে গেল ফন্ড। এরকম করে করবা। তুমি এখানে ঠিকই লিখেছো VCC শর্ট সাউন্ড, ঠিকই করেছো, বাট তুমি সাউন্ডটা ভুল করেছো। মাথার উপরে সাউন্ড লিখবা, তাহলে ভুল হবে না। নেক্সট কট, ও সাউন্ডটাকে লিখবা না। মেক, মিট, হট, হ্যান্ড। বাকিগুলো ঠিক আছে, ওয়েল ডান। নেক্সট রাশিদা, হেড, নট, কট, মেক। এই যে রাশিদা, তোমারও এখানে মেকে সেম ভুল, VCV রুল করলা। এবার এর লং সাউন্ডটা কি রাশিদা? এর লং সাউন্ডটা কি বলো? এর লং সাউন্ডটা কি? জফলাকার, একার। যদি মনে না থাকে তাহলে পাশে খাতা নিয়ে বসবা, এখানে ভুল করলে হবে না। সো ময়ে জফলাকার না, ময়ে একার হবে।
মিট, বাট, লাইট, হট, পন্ড, হ্যান্ড। ভেরি গুড, বাকিগুলো ঠিক আছে, ওয়েল ডান। নেক্সট রাসেল, হেড, মেট, মেট না রাসেল মিট, মিট হবে মিট। তুমিও কিন্তু এখানে লিখছো VCV, বাট সাউন্ড কেন ভুল করছো? আচ্ছা এ মেট, ঠিক ঠিক আছে, এ আছে ঠিক আছে। লাইট, নট, মেক, হট, কট, বাট, পন্ড, ওয়েল ডান। নেক্সট মৌসুমি, হেড, নট, কট, মেক, মিট, বাট, লাইট, হট, পন্ড, হ্যান্ড, ওয়েল ডান, ভেরি গুড। তারপরে আমি তোমাদের এই লং সাউন্ড শর্ট সাউন্ডের পার্ট 2 এর ক্লাসটা দিয়েছিলাম। এই ক্লাসটা আশা করি সবাই রেকর্ডিং দেখে নিয়েছো, দেখে নিলেই কিন্তু বুঝতে পেরে যাবে। যেমন ফার্স্ট হোমওয়ার্ক সালমান, যেমন হার্মফুল কি করেছো? হ্যামফুল, এই যে এখানে ভুল করে দিয়েছো না, হার্মফুল, হার্মফুল, হ্যামফুল না। তোমাদের আমি 4টা আর মনে রাখতে বলেছিলাম সালমান, তোমাদের আমি আগের ক্লাসে 4টা আর মনে রাখতে বলেছিলাম, আর এখানেই তো ভুল করছো। আগের ক্লাসটা রেকর্ডিং কি ঠিকঠাক দেখেছো সালমান? সালমান বলো, আগের ক্লাসের রেকর্ডিং কি ঠিকঠাক করে দেখেছো? আগের ক্লাসে কিন্তু স্পষ্ট বলে দেওয়া আছে যে আমাদের এ আর, ই আর, আই আর, ইউ আর, আমরা যদি এই 4টা আর এর যে কোনো একটা দেখতে পাই আমরা উচ্চারণ করব আর, এবং আমরা এই কন্ডিশনে রুলস চেক করব না। যেমন এখানে আমাদের ছিল HERMFUL। এবার দেখো আমি কি বললাম যে তোমার যতই বড় ওয়ার্ড হোক, তুমি যখন একটা ভাওয়েলের জন্য শিখে নিয়েছো তাহলে তুমি দুটো ভাওয়েলও করতে পারবা। আমার ওয়ার্ডে যতটা ভাওয়েল থাকবে আমাদের ততবার রুল চেক করতে হবে। যেমন এখানে ই একটা ভাওয়েল, ইউ একটা ভাওয়েল, তার মানে আমাদের এখানে দুবার রুল চেক করতে হবে। আমাদের এখানে দুবার রুল চেক করতে হবে। এবার এখানে দেখো ই, আমি কি এখানে ই এর জন্য রুল চেক করব? রুল চেক করার আগে তোমাকে প্রথমে চেক করতে হবে যে ই আর। দেখো ই আরটা কিন্তু এখানেও আছে, ই আর তোমাদের একসঙ্গে সাউন্ড দেই আর। সো আমরা রুলস কেন চেক করি? আমরা রুল চেক করি যে সেই ভাওয়েলটা লং সাউন্ড দেবে নাকি শর্ট সাউন্ড দেবে, এটা আমরা বুঝতে পারছি না, মানে কনফিউজ। তাই আমরা রুল চেক করি যে লং সাউন্ড শর্ট সাউন্ড জানার জন্য। বাট তুমি যদি কোনো ভাওয়েলের সাউন্ড আগে থেকেই জানছো তাহলে তার জন্য রুল চেক করবে না। যেমন ই আর এর জন্য আর আমরা পেয়ে গেলাম, তাহলে এখানে রুল চেক করার কি দরকার আছে? আমাদের মেন কথা হচ্ছে সাউন্ডটা বের করতে হবে। আমরা এখানে এই সাউন্ডটা আগে থেকেই জানছি, সেখানে আমাদের রুল চেক করতে হবে না, ডাইরেক্টলি বসে দাও আর, আমার ই এর কাজ হয়ে গেছে। আর FUL সবসময় করবা ফুল, সবসময় ফুল, এখানে রুল চেক করবা না, এটাকে ওয়ার্ড প্যাটার্ন এর মতো মনে রাখবা। তো এবার তুমি উচ্চারণ করো যে এইচ এর জন্য হ, ই আর এর জন্য আর, এই আটা হয়ে যাবে আকার, আয়ের কাজ কমপ্লিট। রো এর জন্য রো বসিয়ে দাও, আর লিখে দিয়েছি। এম এর জন্য ম, এফ এর জন্য ফ, ইউ এই যে FUL ফুল, একসঙ্গে বসিয়ে দাও ফুল, তাহলে আমাদের এই শব্দ উচ্চারণ কি হয়ে গেল? হার্মফুল। এরকম করে করতে হবে, ঠিক করো। নেক্সট পিকচার, আন্ডার, কভার, টেরমিট, টেরমিট না টার্মিট হবে। আবার ওখানে ইয়ার আছে, ইয়ার আর সাউন্ড দেবে, তুমি এখানে রুল চেক করে নিচ্ছ, এখানেই ভুল করছো। হার্ট, নার্স, ফির্ম, আবার এখানে ভুল করেছো, এখানে আইআর আছে, আইআর আর সাউন্ড দেবে, রুল চেক করতে হবে না। নেক্সট ইভেন, বাকিগুলো ঠিক আছে। নেক্সট হোমওয়ার্ক সুরজিৎ, হার্মফুল, পিকচার, আন্ডার, কভার, টার্মিট, হার্ট, ভেরি গুড। নার্স, ফার্ম, ইভিন, ইভিন না ইভেন। সুরজিৎ তুমি সবটাই ঠিক করেছিলে, ভেরি গুড, বাট শেষে ভুল করে দিয়েছো ইভেনে। চলো ইভেনটা একটু দেখে নাও। সুরজিৎ আছো? সুরজিৎ, সুরজিৎ কি আছো? নেই। দেখো তুমি এখানে কি করেছো? EVEN, ওয়েট, ছিপিটা পড়ে গেছে, ওয়েট। সো দেখো এখানে ইভেন্ট একটু দেখো, তুমি এখানে করেছো VCV, VCV রুল, ওকে। ই এর লং সাউন্ড ই বসিয়ে দাও। তুমি এখানে এই ভাওয়েলের জন্য সাউন্ড পেয়ে গেছো, বাট আমার এখানে তো আরেকটা ভাওয়েল আছে, সো আমাদের এখানেও সাউন্ড চেক করতে হবে। আমি কি বললাম? আমাদের ওয়ার্ডে যতটা ভাওয়েল থাকবে ততবার রুল চেক করতে হবে।
এই ওয়ার্ডে দুটো ভাওয়েল আছে, তার মানে দুবার রুল চেক করতে হবে। তুমি এখানে ই এর জন্য ভিসিবি করেছো, ই এর সাউন্ড পেয়ে গেছো, বাট কিন্তু এই ই এর সাউন্ড আমরা কিন্তু পাইনি। এখানে আমরা আবার রুল চেক করব। এখানে ই এর নিচে লেখো ভি, একটু নিচে লেখো, কারণ এটা আবার একসঙ্গে হয়ে গেলে বুঝতে পারবো না, তাই একটু নিচে লেখো ভি, এন এর জন্য সি, সো আমাদের হয়ে গেল ভি সি। ভিসি রুলে হয় ই এর শর্ট সাউন্ড, ই এর শর্ট সাউন্ড এ কার। এবার দেখো আমার দুটো ভাওয়েল সাউন্ড করা হয়ে গেছে। এবার আমাদের উচ্চারণ হবে যে ই এর জন্য হস্যই, ভি এর জন্য ভ, ই এর জন্য একার, এন এর জন্য দ্বন্দ্ব ইভেন। বুঝতে পেরেছো? এরকম করে করবা। বাকি সব ঠিক আছে, ওয়েল ডান। নেক্সট রাশিদা, হার্মফুল, পিকচার, আন্ডার, কভার, টার্মিট, হার্ড, নার্স, ফার্ম, ইভেন না ইভেন। তোমারও সেম ভুল রাশিদা, তোমারও সেম ভুল, এটা ইভেন হবে। এখানে ই তো ভিসি রুলে আছে, এর লং সাউন্ড হচ্ছে না। লং সাউন্ড হলে আমাদের হস্তিকার হতো, শর্ট সাউন্ড একার। নেক্সট মৌসুমি, হার্মফুল, পিকচার, আন্ডার, কভার, টার্মিট, হার, নার্স, ফার্ম, ইভেন। ভেরি গুড, ওয়েল ডান। কিন্তু আর বাকিদের হোমওয়ার্ক পাইনি। আচ্ছা দেখো, এবার তোমাদের আমি একটা কথা বলে রাখি, যে হোমওয়ার্ক কিন্তু সবাইকেই দিতে হবে। হোমওয়ার্ক সবাইকে দিতে হবে, আর না হলে লাইভ ক্লাস করতে হবে। সো লাইভ ক্লাস তো করবা, তার পাশাপাশি হোমওয়ার্কও দিবা, তবেই কিন্তু বেটার শিখতে পারবা। এবং আমি আজ থেকে একটা নিয়ম শুরু করলাম যে যারা হোমওয়ার্ক দিবে এবং লাইভ ক্লাস করবে তারাই কিন্তু রেকর্ডিং ক্লাস পাবে, বা যদি কেউ লাইভ ক্লাস করে তবুও রেকর্ডিং ক্লাস পাবে, বা যদিও কেউ হোমওয়ার্ক দেয় তো মানে তবুও কিন্তু রেকর্ডিং ক্লাস দেওয়া হবে। কিন্তু কেউ যদি এমন থাকো যে হোমওয়ার্ক দিচ্ছ না, লাইভ ক্লাসও করছো না, তাহলে কিন্তু রেকর্ডিং ক্লাস পাবা না। তার জন্য আমি কিন্তু স্পেশালি ওয়ার্ক করে দেবো। এই নিয়মটা আজ থেকে শুরু করলাম। সো সবাইকে ক্লাসটা মনোযোগ দিয়ে করতে হবে। আমার একটাও ক্লাস এমনি এমনি কিন্তু করানো হচ্ছে না। প্রত্যেকটাই ক্লাস ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই ক্লাস কাজের ক্লাস। ওকে, সো তোমরা খুব ভালো করেছো, আগের দিনকার হোমওয়ার্কটা খুব ভালো করেছো, ভেরি গুড। এবং আজকের হোমওয়ার্কটা খুব ভালো করেছো, ভেরি গুড। তবে এখানে আমি এক কথা বলে রাখি যে তুমি লং সাউন্ড, শর্ট সাউন্ড ছোট ওয়ার্ডের ক্ষেত্রে যেরকম করে চেক করতে পারছো, বড় ওয়ার্ডের ক্ষেত্রেও একই, কিছু না। ছোট ওয়ার্ডের ক্ষেত্রে যা, বড় ওয়ার্ডের ক্ষেত্রে সেম, একই, এখানে কোনো চেঞ্জ নেই। ছোট ওয়ার্ডে কি হচ্ছিল, যেখানে আমাদের একটা ভাওয়েল ছিল তাই আমরা ওখানে একবার রুল চেক করতাম, বাট বড় ওয়ার্ডে আমাদের দুটো ভাওয়েল থাকবে, তাহলে আমরা দুবার রুল চেক করবো। তিনটা থাকলে তিনবার, চারটা থাকলে চারবার, মানে আমাকে ডাইরেক্টলি রুল চেক করতে হবে। এবার কেউ যদি বলো যে আমি রুল চেক করতে গিয়ে আমি কত পর্যন্ত যাব, আমাদের রুলস যেহেতু তিনটা, তাই আমরা ম্যাক্সিমাম তিনটা পর্যন্ত আসবো, এর বেশি যাব না। এবং একটু দাঁড়াও, এবং রুলস চেক করার আগে তোমার প্রথমে এই জিনিসটা মাথায় একদম গেঁথে রাখতে হবে। এখানেই কিন্তু অনেকে ভুল করে, ইউটিউবে সবাই আমার ভিসিবি রুল দেখে নেই, বাট বলে যে এই রুলস কাজ করে না। কেন কাজ করে না? তোমাকে এবার জানতে হবে যে রুলস কখন কাজ করে না। সো আমাদের বড় ওয়ার্ড থাক, যাই ওয়ার্ড থাক, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ভাওয়েল খুঁজে বার করা, কোটা ভাওয়েল আছে, একটা করে প্রত্যেকটা ভাওয়েলের সাউন্ড করব। সেকেন্ড কাজ যে আমরা এই চারটা আর কে মনে রাখবো, যে এই চারটা আর এর যে কোনো একটা আর যদি থাকে তাহলে আমরা তার জন্য রুল চেক করব না, তার মাথার উপরে ডাইরেক্টলি আর লিখে দেব, তবেই আমাদের কিন্তু উচ্চারণটা ঠিক হবে। আচ্ছা, কেউ কিছু বলছো? বলো। সুরজিৎ বলো। তোমার একটাই ভুল হয়েছে সুরজিৎ, সেটা হচ্ছে ইভেন। তুমি এটাকে ইভিন করে দিয়েছো। এই দেখো তুমি এখানে, সুরজিৎ তুমি এখানে দেখো, তুমি আমাকে বলো এই ওয়ার্ডে ভাওয়েল কোটা? দুটো। তাহলে আমাদের এখানে কতবার রুল চেক করতে হবে? দুবার। যতটা ভাওয়েল ততবার রুল চেক করতে হবে। এবার তুমি এখানে ই এর জন্য রুল চেক করেছো, ভি সি ভি, লং সাউন্ড, ই এর লং সাউন্ড হস্তিকার, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আরেকটা তো ভাওয়েল বাজছে, আমরা এর জন্য রুল চেক করবো না? এর জন্য করতে হবে। সো এর জন্য একটু নিচে লিখবা, কারণ এটা হচ্ছে এর জন্য, এটা নিচেরটা এর জন্য। সো ই ভাওয়েল তাই ভি, এন্ড কনসোনেন্ট তাই সি, ভি সি। এবার বলুন যে ভি সি রুলে কি সাউন্ড হয়, লং নাকি শর্ট? শর্ট সাউন্ড। ই এর শর্ট সাউন্ড একার, তাই তো?
তাই এখানে ই এর জন্য ই, ভি এর জন্য ভো, ই এর জন্য একার, এন এর জন্য দ্বন্দ্ব। কি বলছো? জি স্যার, এটা তো খুব শর্টকাটে বুঝতে পারলাম। হ্যাঁ, আমি বলছিলাম যে ধরুন প্রথমে যদি ভাওয়েল থাকে, কোনো শব্দের তোমার প্রথমে যেখানেই থাকুক, এই দেখো এরকম কোনো মানে নেই প্রথমে ভাওয়েল সেকেন্ডে ভাওয়েল, তোমার যেখানেই ভাওয়েল থাকুক, তোমার ওয়ার্ডে যতটা ভাওয়েল থাকবে তুমি ততবারই রুল চেক করবা। ক্লিয়ার? যেমন আমি একটা ওয়ার্ড নিচ্ছি, তুমি তাহলে বেটার বুঝতে পারবে। তুমি আমাকে এই ওয়ার্ডটা বলবা। দেখো আজকে আমি তোমাদের এই 1 এবং 2 এই দুটো ক্লাসে প্র্যাকটিস করাবো এবং বড় ওয়ার্ডে ঠিকঠাক করে রুলস ইউজ করতে শেখাবো। এটাই আজকের ক্লাস। চলো, তোমরা আমি এখানে একটা ওয়ার্ড লিখলাম, ডি ই এল ই টি ই। সুরজিৎ বলো, এই ওয়ার্ডে কটা ভাওয়েল আছে? তিনটা। 1 2 3। তাহলে এখানে আমাদের কতবার রুল চেক করতে হবে? তিনবার। যতটা ভাওয়েল ততবার রুল চেক করব। কিন্তু আমরা জানি শব্দের শেষে ই থাকলে সেই ইটা কি থাকে? সাইলেন্ট। মানে সেই ইয়ের উচ্চারণ করতে হয় না। তাহলে আমাদের কাজটা আরো একটু হালকা হয়ে গেল। কি যে আমাদের ওয়ার্ডে তিনটা ভাওয়েল আছে, তো আমাদের তিনবার রুল চেক করতে হবে। বাট শব্দের শেষে ই আছে, আমরা সবাই জানি যে ইয়ের উচ্চারণ হয় না। তাহলে এর জন্য কি আর রুল চেক করতে হবে? আর কি রুল চেক করতে হবে? উচ্চারণ নিতে হয় না ওর জন্য। সো আমাদের দুটো ভাওয়েল, তাহলে আমরা দুবার রুল চেক করবো। চলো, এবার আমরা একসঙ্গে কিন্তু দুবার রুল চেক করতে পারবো না, একটা করে চেক করবো। আমরা প্রথমে ই এর জন্য রুল চেক করবো। তার আগে আমি চেক করে নেব যে এখানে ই এর পাশে আর আছে কিনা। দেখো তো, ইয়ার কি আছে এখানে? ইয়ার কি আছে? না, নেই। যদি ইয়ার থাকতো আমি ডাইরেক্টলি আর বসাতাম। তাই আমি এটাকে বোর্ডের এক পাশে লিখে রাখলাম। এই চারটা আর তোমাদের মনে রাখতে হবে। তো এখানে যেহেতু ইয়ারটা নেই, তাহলে তুমি এখানে রুল চেক করতে পারবা। বলো, ই ভাওয়েল না কনসোনেন্ট? তাহলে লিখলাম ভি। এল ভাওয়েল না কনসোনেন্ট? তাহলে লিখলাম সি। ই ভাওয়েল না কনসোনেন্ট? তাহলে লিখলাম ভি। তাহলে আমাদের হয়ে গেল ভি সি ভি। আমরা তিনটা পর্যন্ত চেক করব, তিনের বেশি কেউ যাবে না। সো আমাদের হয়ে গেল ভি সি ভি। এবার বলো যে ভি সি ভি রুলে কি সাউন্ড হয়, লং নাকি শর্ট? সবাই বলো। এই দেখো, তোমরা কিন্তু ঠিক করছো, তোমরা ঠিক রুল চেক করছো, ঠিকই লিখছো লং সাউন্ড, বাট মাথার উপরে সাউন্ড বসাচ্ছ না। আর এখানেই ভুল করছো। দেখো, মাথার উপরে সাউন্ড বসাবা, তাহলে ভুল হবে না। এবং সাউন্ডকে ভালো করে দেখে বসাবা। যদি সাউন্ডে ভুল করে দাও তাহলে কিন্তু উচ্চারণ ভুল হয়ে যাবে। যেমন ই এর লং সাউন্ড ই, তুমি যদি এখানে করে দাও এ কার, তাহলে ভুল হয়ে যাবে। ই এর লং সাউন্ড কি হয়? কি? হস্যিকার। তাহলে তুমি এখানে হস্যিকার বসাবা। আচ্ছা, তাহলে তুমি এই ভাওয়েলের জন্য সাউন্ড পেয়ে গেছো। এবার আমাদের আরেকটা কিন্তু ভাওয়েল বাকি আছে। এবার আমাদের এর জন্যও তো রুল চেক করতে হবে, তাই তো? আমরা রুল চেক করব শুধুমাত্র ভাওয়েলের সাউন্ড জানার জন্য। আমি এর সাউন্ড পেয়ে গেছি, এটা সাইলেন্ট, তাহলে আমাদের বেঁচে আছে একটা ভাওয়েল। চলো এবার এর জন্য রুল চেক করা যাক। ই একটু দাগ টেনে একটু নিচে লিখবা। ই ভাওয়েল না কনসোনেন্ট? ভাওয়েলের জন্য বসাও ভি। টি ভাওয়েল না কনসোনেন্ট? তাহলে এর জন্য বসাও সি। ই ভাওয়েল না কনসোনেন্ট? তাহলে বসাও ভি। তাহলে আমাদের হয়ে গেল ভি সি ভি। বলো, ভি সি ভি বলে কি সাউন্ড হয়, লং নাকি শর্ট? কার লং সাউন্ড? এই ই এর। তুমি এখান থেকে শুরু করেছো, তার মানে এই ই এর। ই এর লং সাউন্ডটা কি? হস্যিকার। তাহলে বুঝতে পেরেছো যে আমি এখানে দুবার রুলস কেন চেক করলাম? কারণ দুটো ভাওয়েল আছে তাই। যদি আমার এখানে তিনটা ভাওয়েল থাকতো আমি তিনবার রুলস চেক করতাম, চারটা ভাওয়েল থাকলে চারবার। ক্লিয়ার? আচ্ছা, এবার বলো ডি এর জন্য ডো, ই এর জন্য হস্যিকার। হস্যিকারটা এর সঙ্গে বসিয়ে দাও, তাহলে হস্যিকারটা বসে গেল। আমার ই এর কাজ কমপ্লিট। এল এর জন্য লো, ই এর জন্য হস্যিকার। হস্যিকারটা এখানে বসিয়ে দাও, বসে গেল। টি এর জন্য টো। আর শেষেরই সাইলেন্ট, বুঝানোর দরকার নেই। তাহলে আমাদের এই শব্দের উচ্চারণটা কি দাঁড়ালো? ডিলিট। আমরা কিন্তু অনেকেই কিন্তু ডিলেট বলে থাকি, ওটা কিন্তু ভুল। আমরা কিন্তু ভুল বলে থাকি, ডিলিট। সো এরকম করেই আমরা যে কোনো ইংরেজি ওয়ার্ডকে
সঠিকভাবে উচ্চারণ করতে পারবো। আর আমি তোমাদেরকে দেখলাম তোমরা সবাই ঠিকঠাক রুল চেক করছো, ঠিকঠাক সাউন্ড লিখছো, লং সাউন্ড নাকি শর্ট সাউন্ড, বাট একটা জায়গায় ভুল করছো, সেটা হচ্ছে মাথার উপরে সাউন্ড লিখছো না। লং সাউন্ড শর্ট সাউন্ড, দেখো লং সাউন্ড মানে কি, যে তুমি যেটা উচ্চারণ করছো সেটাই তার সাউন্ড, আর শর্ট সাউন্ড শুধু মনে রাখতে হবে। যদি মনে না থাকে তাহলে পাশে খাতা নিয়ে বসবা, যে দেখে নিবা যে ই এর লং সাউন্ড কি, ই, তুমি এখানে ই বসাও। বুঝতে পেরেছো? তবেই কিন্তু ভুল হবে না, প্লাস এই 4টা আর কি কিন্তু মনে রাখতে হবে। এই 4টা আর এর যে কোনো একটা ওয়ার্ড যদি দেখতে পাও তখন কিন্তু রুল চেক করবা না। কি বলছো? স্যার ইউরোসো কি আকার হবে? আরেকবার বলো। ইউরোসো কি আকার হবে? বুঝলাম না। ইউরোচরণ ইউর উচ্চারণ? যে আর আচ্ছা, হ্যাঁ, আচ্ছা চলো আমি তোমাকে এবার হারটা নিয়ে বলি। চলো দেখো, তোমাদের আমি এবার এই আরটা নিয়ে একটু বলি, আরটা নিয়ে একটু ব্যাখ্যা করি। তাহলে দেখো, তাহলে আমাদের এখানে কিছু কি আছে? আমরা আগের ক্লাসে যা শিখলাম একই না? জি স্যার। একদম একই, শুধুমাত্র যতটা ভাবে ততবার আমাকে রুল চেক করতে হবে। যেমন আমি এখানে একটা ওয়ার্ড লিখলাম HURT, বলো এই ওয়ার্ডে কটা ভাবে? একটা, সেটা আবার ইউ। তাহলে আমাদের এখানে কতবার রুল চেক করতে হবে? কতবার? একবার। তার আগে রুল চেক করার আগে তুমি চেক করে নিবা যে আর সাউন্ড হচ্ছে কিনা। যেমন দেখো ইউ এর পাশে কি আছে? আর। ইউ আর এর মধ্যে কি সাউন্ড দেই? কি সাউন্ড দেই? আর সাউন্ড দেই। এই জিনিসটা একটু চেক করে নিতে হবে। তুমি যে কোনো ওয়ার্ডকে রুল চেক করতে যাওয়ার সময় প্রথমে চেক করে নিবা যে সেখানে আর সাউন্ড হচ্ছে কিনা। এই 4টা আর, তাই আমি কিন্তু এগুলোকে বাম পাশে লিখেই রাখলাম। তো এখানে ইউ আর সাউন্ড হয়, তো আমি এখানে বসিয়ে দেবো এর মাথার উপরে আর, বড় বড় করে। আর তোমরা এখানেই ভুল করছো, তোমরা এখানে এই সাউন্ড বসাচ্ছ না। সো আমি তো এখানে এর সাউন্ডটা পেয়ে গেলাম, তাহলে এখানে কি আমাকে আবার ডি সি করে রুল চেক করতে হবে? আর কি রুল চেক করতে হবে? না। তুমি যখন সাউন্ড পেয়ে গেছো আগেই, তাহলে তোমাকে আর রুল চেক করার কি দরকার? তোমাকে আর বেশি কষ্ট করতে হবে না। সো আমাদের এই ভাবের সাউন্ড অটোমেটিক হয়ে গেছে। তাহলে এবার বলো এইচ এর জন্য হো, আর ইউ আর এর জন্য আর। এই আরটা এর সঙ্গে বসিয়ে দাও, যে এই আরটা হয়ে যাবে আকার, এবং রো এর জন্য রো। সো আমাদের ইউ আর এর জন্য আর হয়ে গেছে। এবার টি এর জন্য কি হবে? টো। তাহলে আমাদের এই শব্দের উচ্চারণটা কি হলো? হার্ট, তাই তো। এবার তোমরা কেউ যদি বলো যে হার্টকে তো এরকম লেখা হয়, রেফ লেখা হয়, হ্যাঁ ঠিক আছে, আমি এখন তোমাদেরকে রেফ শেখাইনি, তাই তোমরা এখন লিখবা না, তোমরা এখন রো দিয়েই লেখো, কোনো ভুল হবে না। ওকে, ক্লিয়ার? স্যার একটা কথা, হ্যাঁ বলো। কোশ্চেন আমি করতাম, বলছে স্যার ধরুন দুটো লেটারের মধ্যে খালি একটা কনসোনেন্ট যদি থাকে, ধরুন ভি সি ভি, হ্যাঁ, ওখানে কি লাস্ট শেষের যে ভারত হবে তার কি সাউন্ড হবে না? শেষে ধরুন ভি সি ভি এর মধ্যে ভি সি ভি, মানে প্রথমে ভাওয়েল, তারপর কনসোনেন্ট, তারপর ভাওয়েল। এখানে যদি আমি মানে বাংলায় কোনো বানান লিখি, সেখানে কি শেষের ভাওয়েলটার কোনো সাউন্ড হবে না? এবার শেষের ভাবেরটা তোমার যদি ই থাকে তাহলে সাউন্ড হবে না, আর ই বাদে অন্য কোনো ভাবে থাকলে তার কিন্তু সাউন্ড হবে, কারণ শব্দের শেষে ই কিন্তু সাইলেন্ট থাকে। বুঝতে পেরেছো? যেমন আমি এখানে একটা ওয়ার্ড লিখলাম, তোমার এই ওয়ার্ডটা তোমার এটা কনফিউজ দূর করার জন্য আমি এখানে একটা ওয়ার্ড লিখলাম। দেখো, তোমার শব্দের শেষে যদি অন্য কোনো ভাবে থাকে তাহলে তোমার কিন্তু সাউন্ড হবে, বাট ই থাকলে সেই ইটা সাইলেন্ট থাকবে। আর ধরো যে আমার ও আছে, তাহলে ও এর উচ্চারণ হবে। বুঝতে পারলা? জি স্যার, ওটা কি লং সাউন্ড? একদমই, হ্যাঁ। তোমার যে কোনো ভাবে থাকলে তুমি তার জন্য শুধুমাত্র লং সাউন্ড করবা, কোনো রুল চেক করতে হবে না। ওকে, জি স্যার, বুঝলাম। ওকে, আচ্ছা চলো এবার তোমাদের আমি একটু এই আর গুলো নিয়ে এক্সাম্পল দিচ্ছি। যেমন এ আর দিয়ে আমি একটা এক্সাম্পল দিলাম, যেমন আমি নিলাম PART। আচ্ছা, আমাকে বলবে রাশিদা বলো এই ওয়ার্ডে ভাওয়েল কোটা?
একটা, হ্যাঁ এ। ওকে, তাহলে আমাদের এখানে কতবার রুল চেক করতে হবে? একবার চেক করতে একবার চেক করতে হবে। আচ্ছা, এবার আমরা এখানে রুলস কি চেক করব কি করব না? করবো না। কেন? কারণ এখানে কি আছে? এয়ার, এয়ার আর সাউন্ড দেই। সো এখানে আমরা ডাইরেক্টলি বসিয়ে দেব আর। আর এই সাউন্ডটা যদি না চিনতে পারো আর তুমি যদি রুলস চেক করে যাও তাহলে কিন্তু উচ্চারণ ভুল হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট, এই সাউন্ডটা খুব ইম্পর্টেন্ট। সো দেখো আমাদের একটা ভালো ছিল, আমরা কার্ডিনাল সাউন্ড পেয়ে গেছি। আমাদের এখানে আর কিছু করতে হবে না, না। তো এবার উচ্চারণ করো পি এর জন্য পো, পো। এবার আর, আরটাকে এর সঙ্গে বসাও, আটা হয়ে যাবে কি? আটা কি হবে? আকার, আকার, আকার হ্যাঁ। আর রো এর জন্য রো। ওকে, আমার আটটা বসে গেল। এবার টি এর জন্য কি হবে? টো। তাহলে আমাদের এই শব্দ উচ্চারণটা কি হলো? পার্ট, তাই তো? তাই তো? স্যার পড়া হয়। তাহলে আমাদের এই দেখো এ আর দিয়ে হয়ে গেল। সো তুমি এরকম এ আর দিয়ে তুমি যে কোনো ওয়ার্ড পেতে পারো, তুমি যে কোনো ওয়ার্ড পেতে পারো। তোমার ফার্স্ট কাজ থাকবে ভাওয়েল খুঁজে বার করা, যে ওয়ার্ডে কোনটা ভাওয়েল আছে। একটা একটা করে প্রত্যেকটা ভাওয়েল রুল চেক করবা, আর প্রত্যেকটা ভাওয়েলকে চেক করে নিবা যে আর সাউন্ড হচ্ছে কি হচ্ছে না। যদি আর সাউন্ড হয় তাহলে আর রুল চেক করতে হবে না, আর যদি আর সাউন্ড না হয় তাহলে তুমি রুল চেক করবা। সবাই কি বুঝতে পারছো? বেশ, স্যার। ওকে, পাশাপাশি যদি দুইটা ভাওয়াল হয়, হ্যাঁ বলো বলো বলো। পাশাপাশি যদি দুইটা ভাওয়াল থাকে, দুটো ভাওয়েল, এই দেখো, এই দেখো, পাশাপাশি যদি দুটো ভাওয়েল থাকে তখন কিন্তু তোমরা কেউ রুল চেক করবে না। যদি ধরো যে পাশাপাশি তোমার দুটো ভাওয়েল আছে, যেমন আমি একটা ওয়ার্ড লিখলাম বি এল ইউ ই, এখানে দেখো ইউ ভাওয়েল ইও ভাওয়েল, পাশাপাশি দুটো ভাওয়েল, তাই তো? তাই তো? তাই তো? সো দেখো আমরা রুল চেক করতে পারবো একটা ভাওয়েলের জন্য। যদি পাশাপাশি দুটো ভাওয়েল থাকে তখন সেটা হয়ে যাবে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। আর ভাওয়েল ব্লেন্ডিং এর জন্য আলাদা সাউন্ড হয়, সেটা আমি তোমাদেরকে রিডিং এর ক্লাসে শেখাবো, সেটা এখন লাগবে না। সো পাশাপাশি যদি দুটো ভাওয়েল থাকে তার জন্য রুল চেক করতে হবে না। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে কি সাউন্ড করবা সেটা আমি পরে শেখাবো। ওকে, ওকে, চলো তাহলে আমি এবার নেক্সট এক্সাম্পল নিচ্ছি। যেমন আমি একটা এক্সাম্পল নিলাম এস এইচ আই আর টি। মাহির আছো? মাহির, মাহির, চলো বলো এই ওয়ার্ডে কোটা ভাবেন? একটা। আই। আচ্ছা মাহির, আমি এখানে আই এর জন্য রুল চেক করবো কি করবো না? কেন? কেন করবো না? কারণ আই এর পাশে আর আছে, আই আর কি সাউন্ড দেই? কি সাউন্ড দেই? আর। তাহলে এর মাথার উপরে লিখে দাও আর। সো আমাদের এখানে আর কি ভাওয়েল আছে? আর কি ভাওয়েল আছে? না, তাহলে আর রুল চেক করার দরকার নেই। চলো এবার উচ্চারণ করো এস এইচ। এই দেখো এস এইচ, এস এইচ কিন্তু একসঙ্গে কি উচ্চারণ দেই? তাই বসছো। এখানে কিন্তু আবার কেউ ভুল করবা না যে এস এর জন্য দন্ত স, এইচ এর জন্য হ। দেখো তোমাদেরকে আমি একদম শুরুর দিকে আমি কিন্তু সাউন্ডগুলো লিখিয়েছি। সো দুটো লেটার যখন একটা সাউন্ড দেই সেরকম সাউন্ডগুলোকে মনে রাখবা। যেমন এস এইচ দেই তালি বসছো, টি এইচ দেই দো, পি এইচ দেই ফো। সো এস এইচ এর জন্য করে দিবা তালি বসছো, করে দিলাম। আই আর এর জন্য আর, আরটা বসাও, আটা কি হয়ে যাবে? আটা কি হবে? আকার। আর রো এর জন্য রোটা বসে যাবে। সো আমাদের আর এর কাজ কমপ্লিট। টি এর জন্য টো। তাহলে আমাদের এই শব্দের উচ্চারণটা কি হলো? কি হলো? শার্ট, শার্ট। তাহলে বুঝতে বুঝতে পারলা যে আমরা কখনো রুল চেক করব, কখনো রুল চেক করব না। সবার কি ক্লিয়ার হচ্ছে? সবার কি ক্লিয়ার হচ্ছে? সালমান, সালমান, মৌসুমী, ক্লিয়ার হচ্ছে? সুকিদাস বাকি
এই যে দেখো তোমরা দুটো ক্লাস করেছো ঠিক আছে, বাট একদম সিম্পল জিনিস আছে, তাই আমি তোমাদের আজকে প্র্যাকটিস ক্লাসটা করাচ্ছি। আজকের ক্লাসটা বেসিক্যালি 3 নাম্বার ক্লাস, এই 3 নাম্বার ক্লাসটা করলেই তোমাদের হয়ে যাবে। তারপরে আমাদের আরো ক্লাসগুলো চলবে, আমরা কিন্তু এই রুলস চেক করতেই থাকবো। সো এই রুলস চেক করাতে তোমাদেরকে প্রো হতে হবে, তোমাদেরকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো আমি এবার একটু বড় বড় ওয়ার্ড নেওয়ার চেষ্টা করছি। যেমন আমি এখানে একটা ওয়ার্ড নিলাম HUNTER। এবার দেখো একটু বড় ওয়ার্ড, বাট কেউ ঘাবড়াবে না। চলো বলো এই ওয়ার্ডে আমাদের কটা ভাওয়েল আছে? সালমান সালমান, এই ওয়ার্ডে আমাদের কটা ভাওয়েল আছে? স্যার এখানে আছে দুটো। দুটো ভাওয়েল। ওকে 1 2। চলো একটা করে চেক করো। ইউ বলো সালমান, আমি কি এখানে ইউ এর জন্য রুল সেট করব কি করব না? স্যার করবো। করব, কারণ এখানে দেখো ইউ এর পাশে আর নেই। ইউ এর পাশে আর থাকলে আর হতো, আর নেই তার মানে রুল সেট করব। চলো বলো ইউ এর নিচে কি লিখবো? ইউ এর নিচে ভি, এর নিচে সি সি, টি এর নিচে সি সি। সো আমাদের হয়ে গেল ভি সি সি। বলো ভি সি সি রুলে ইউ এর কি সাউন্ড হয়, লং নাকি শর্ট? শর্ট সাউন্ড। শর্ট সাউন্ড। ইউ এর শর্ট সাউন্ডটা কি? আকার। আকার বসিয়ে দাও, তাহলে আমাদের ইউ এর কাজ কমপ্লিট। এবার দেখো এবার আমাদের এখানে আর একটা ভাওয়েল আছে ই। তাহলে আমাকে সালমান বলো যে এই ই এর জন্য রুল সেট করব কি করব না? না স্যার করবো না, ওটা আর পাবে। কারণ ইয়ার আছে, ইয়ার আমাদের আর সাউন্ড দিয়ে দেই, সেখানে আমরা রুল সেট করব না। এখানে আমরা ডাইরেক্টলি আর বসিয়ে দেবো, তাই তো? তাই তো? জি স্যার। সো দেখো আমাদের দুটো ভাওয়েল ছিল, আমরা দুটো ভাওয়েলের জন্য সাউন্ড পেয়ে গেছি, তার মানে আমাদের উচ্চারণটা হয়ে গেছে। চলো বলো এইচ, এইচ এর জন্য হো। ইউ, ইউ এর জন্য আকার, আকারটার সঙ্গে বসিয়ে দাও। স্যার নেক্সট এন, এন এর জন্য ন দন্ত ন। টি, টি এর জন্য ন টো, টি এর জন্য টো, তো কিন্তু করবা না। টি এর জন্য কেউ ভুল করেও তো ইউজ করবা না, টি থাকলে সবসময় টো বসাবা। ই আর, ই আর এর জন্য আর, এই আরটাকে এর সঙ্গে যোগ করে দাও, আরটা হয়ে যাবে আকার, আর রোটা রো। তাহলে আমাদের এই শব্দ উচ্চারণটা কি হলো? হান্টার। সো এরকম করে তোমরা যে কোনো ওয়ার্ডকে চেক করতে পারবা যে সেই ওয়ার্ডের উচ্চারণটা কি হবে। তুমি তো রুল শিখে নিয়েছো, রুল চেক করতে শিখে নিয়েছো, আর এই জিনিসটাও শিখে নিয়েছো, তাহলে তুমি এখন থেকে যে কোনো ওয়ার্ডকে রুল চেক করতে পারবা এবং যে কোনো ওয়ার্ডের উচ্চারণ করতে পারবা, তাই তো? তাই তো? তাই তো? মৌসুমি এসো, মৌসুমি এসো, মৌসুমি নেই। ওকে দেখি তো কারা কারা আসো। যেমন রাজেশ, রাশিদা, সুরজিৎ, মাহির, সালমান। রাজেশ বুঝতে পারছো? রাজেশ জি স্যার বুঝতে পারছি। বুঝতে পারছো? ওকে চলো তাহলে রাজেশের জন্য একটা ওয়ার্ড দেওয়া যাক। যেমন রাজেশ তোমার জন্য একটা ওয়ার্ড দিচ্ছি, CHILDREN। রাজেশ বলো এই শব্দে কটা ভাওয়েল আছে? স্যার দুটো। দুটো, আই এবং ই। ওকে ওকে তাহলে আমরা এখানে কতবার রুল চেক করব? স্যার দুবার। দুবার। ওকে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তুমি যদি দেখতে পাও যে তোমার ওয়ার্ডটা বড় আছে, বড় ওয়ার্ড বলতে 5 লেটারের বেশি, মানে 6 থেকে স্টার্ট, 6 7 8 9 10 চল না। যেমন দেখো 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা আছে লেটার, তার মানে এই ওয়ার্ডটা বড় নাকি ছোট? বড়। সো দেখো আমাদের হাতের আঙ্গুল 5, এই 5 এর বেশি যদি হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে বড় ওয়ার্ড। আর যদি বড় ওয়ার্ড থাকে আর সেই ওয়ার্ডে তুমি যদি আই দেখতে পাও, আই, আয়ের জন্য সবসময় হস্যিকার বসাবো। আই দেখতে পেলে আয়ের জন্য হস্যিকার, আয়ের পাশে আর থাকলে আর। এখানে কি আয়ের পাশে আর আছে? আয়ের পাশে কি আর আছে? না নেই।
তাহলে আর হবে না, তাহলে তুমি আই এর জন্য অস্বীকার করে দিবা, কোনো রুল চেক করতে হবে না। বুঝতে পেরেছো? জি স্যার। কোনো রুল চেক করতে হবে না তোমার। এবার কেন করতে হবে না? তোমরা একটা আয়ের ক্লাসে গিয়ে শিখতে পারবা যে আই কখনো রুলস কাজ করে না। তাহলে আমাদের আয়ের সাউন্ড হয়ে গেছে। তুমি এখানে যদি রুল চেক করো তোমার তবুও শর্ট সাউন্ড আসবে, সেটা আমার শিকার। বাট আমাদের রুল চেক করতে হবে না, আমরা টিপস ইউজ করে ফাস্ট করবো, ফাস্ট দ্রুত। নেক্সট, তাহলে আমাদের আয়ের কাজ কমপ্লিট। পাঁচটা লেটারের মধ্যে যদি আই থাকে তখনই কি আয়ের জন্য রসিকার পোষাটা? না, তোমার যদি 5টা লেটারের মধ্যে যদি আই থাকে, যেমন দেখো শার্ট, SHIRT 5 লেটার, ছোট ওয়ার্ড, সো এখানে তোমাকে রুল চেক করতে হবে, রুল চেক করতে হবে বা আর করতে হবে। দেখো আয়ের পাশে আর আছে, তাই আমরা আর করলাম। বুঝতে পারলাম? জি জি জি। যদি 5-এর বেশি হয়ে যায়, আর ধরো যে আমার এখানে ই থাকতো, এখানে আর এর পরিবর্তে আমার ধরো এন আছে, তাহলে আমরা এখানে আয়ের জন্য রুল চেক করতাম না। আচ্ছা, তাহলে আমাকে এবার বলো তো, আমি এখানে একটা ওয়ার্ড লিখলাম, বলো তো এই ওয়ার্ডটা বড় নাকি ছোট? বড় নাকি ছোট? স্যার এটা ছোট ওয়ার্ড স্যার, পাঁচটার মধ্যে 1 2 3 4 5 6, 5টার বেশি হয়ে গেল, তাহলে বড় নাকি ছোট? তাহলে স্যার বড় ওয়ার্ড। তাহলে আয়ের জন্য কি হবে? আয়ের পাশে আর নেই, আয়ের জন্য কি হবে? হাস্যিকার। সো বড় ওয়ার্ডে আয় দেখতে পেলে রুল চেক করতে হবে না, চোখ বন্ধ করে দিবা হাস্যিকার। ওকে? জি স্যার। আর যদি তোমার ছোট ওয়ার্ড হয়, মানে 5টা বা 4টা বা 3টা, তখন তুমি রুলস চেক করতে পারবে। তাহলে বুঝতে পারলা তো? তাই আমরা এখানে আয়ের জন্য করে দিলাম হাস্যিকার। নেক্সট, আচ্ছা এবার আমাকে, আচ্ছা কে জন্য বলছিলাম, কে জন্য বলছিলাম, কাকে জন্য আমি, কাকে জন্য বলছিলাম এটা? রাজেশকে, তাই তো? রাজেশ, জি স্যার আমার হ্যাঁ হ্যাঁ বলো, যে এই এর জন্য কি করবো? স্যার ওখানে আর সাউন্ড আসছে তো স্যার। আর সাউন্ড আসছে, এখানে এর পাশে আর আছে, এটা কি আর নাকি এন? এটা তো এন। না স্যার রাজেশ, রাজেশ, এটা কিন্তু এন, এটা আর না, এটা আর না। এখানে আর থাকলে ইয়ার আর সাউন্ড হতো, এটা কিন্তু আর না, এটা এন। সো এখানে এর পাশে আর থাকলে আমরা আর করতে পারতাম, বাট এখানে এর পাশে আর তো নেই। সো তাহলে এখানে আমরা কি করবো? রুল চেক করবো। বলো, ই ভাবে না কনসোনেন্ট, স্যার ওটা ভাবে তাহলে এর জন্য ভি। এন ভাবে না কনসোনেন্ট, ভি স্যার কনসোনেন্ট তাহলে এর জন্য সি। তাহলে আমাদের কি রুল হলো? ভি সি। ভি সি রুলে কি সাউন্ড হয়? লং নাকি শর্ট? স্যার শর্ট সাউন্ড ইয়ের শর্ট সাউন্ডটা কি? স্যার ওই ভি হ্যাঁ, ইয়ের শর্ট সাউন্ডটা কি? স্যার ওই ইয়ার শর্ট সাউন্ড স্যার এন তো স্যার একার। হ্যাঁ, একার। সো এরকম করে সাউন্ড চেক করতে হবে। চলো এবার বলো সিএইচ। সিএইচ এর জন্য কি হবে? স্যার চ চো। আই এর জন্য হাস্যিকার, হাস্যিকারটা বসিয়ে দাও। এল এর জন্য স্যার লো। ডি এর জন্য ড ডো। আর এর জন্য রোফলা। স্যার র হ্যাঁ হ্যাঁ, দেখো আর এর জন্য র হয়, আবার রোফলাও হয়, আমি এখানে রোফলা ইউজ করলাম। ই এর জন্য একার, একারটা এর জন্য বসিয়ে দাও। এন এর জন্য দন্তন্য। তাহলে হ্যাঁ, এন এর জন্য ডি। রাশিদা, এর জন্য ডি নাকি দন্তন্য? দন্তন্য। সো তাহলে আমাদের এই শব্দের উচ্চারণটা কি হলো? কি হলো? চিলড্রেন চিলড্রেন। তাহলে বুঝতে পারলা যে আমরা যে কোনো ওয়ার্ড এখান থেকে যদি নিয়ে নিই, আমরা যদি এই আর সাউন্ডটাকে মনে রাখতে পারি আর ঠিকঠাক যদি রুল চেক করতে পারি, তাহলে আমাদের 80% যে কোনো ওয়ার্ডের উচ্চারণ হতে বাধ্য। এবার পুরোপুরি 100% কেন না? কারণ আমাদেরকে জানতে হবে কখন কোন ভাবে রুলস কাজ করে, কখন করে না। এর জন্য তোমাদের আমি একটা একটা করে ভাওয়েল নিয়ে প্রত্যেকটা ক্লাস নিয়ে আসবো। এর জন্য একটা ক্লাস, ই এর জন্য একটা ক্লাস, মানে প্রত্যেকটা ভাওয়েলকে নিয়ে আমরা জানবো যে এই ভাওয়েলটা কখন রুলস কাজ করে, কখন করে না। একদম সিঙ্গেল সিঙ্গেল করে ক্লাস নিয়ে আসবো নেক্সট ক্লাস থেকে। সো তাহলে তোমরা এখন যে কোনো ওয়ার্ডকে উচ্চারণ করতে পারবা, শুধু এই আর এর টিপসটা মাথায় রাখবা, আর ঠিকঠাক করে রুল চেক করবা, আর ঠিকঠাক করে সাউন্ড দিবা। যে কোনো ওয়ার্ডের উচ্চারণ হতে বাধ্য। বুঝতে পেরেছো? জি স্যার একদম কিছু নেই, সিম্পল, শুধু বাড়িতে একটু প্র্যাকটিস করবা।
দেখো ক্লাস করছো, ক্লাসে সবাই খুব ভালো বুঝতে পারছো, ক্লাসটা খুব ইজি মনে হচ্ছে, বাট বাড়িতে প্র্যাকটিস করবা তবেই কিন্তু এই ইজিটা ইজি থাকবে, আর নাহলে কিন্তু এই ইজিটাই কিন্তু হার্ড হয়ে যাবে। সো বাড়িতে অবশ্যই সবাই কিন্তু রাফ খাতায় প্র্যাকটিস করবা। একটা রাফ খাতা নষ্ট করে ফেলে দাও, একটা দুটো ফেলে দাও, তবেই কিন্তু তুমি শিখতে পারবা। নিজের হাতে না লেখে কেউ শিখতে পারবা না। আমি কিন্তু এটা বারবার করে বলি, আমি এটা প্রত্যেক বেচে বলি। আমি কেন তোমাদের বেচে প্রত্যেকটা ক্লাস হয়ে যাওয়ার পরে পিডিএফ দেই না, কেন? কারণ পিডিএফ দিলে হয় না। তুমি ক্লাসে নোটস করলা, তুমি বাড়িতে হোমওয়ার্ক করলা, একটু রাফ খাতায় প্র্যাকটিস করলা, তোমার কিন্তু হাতের সঙ্গে যেটা লেখছো তোমার মাইন্ডের সঙ্গে কানেক্ট হচ্ছে, আর সেটা কিন্তু তোমার আস্তে আস্তে করে তোমার কিন্তু এখান থেকে এখানে চলে আসছে, সারা জীবন মনে থাকবে। এই জন্যই এই স্টেপগুলো তোমাদেরকে দিয়ে আমি করাচ্ছি, বুঝতে পেরেছো? না হলে আমার কাছে প্রত্যেকটা ক্লাসে পিডিএফ আছে, বুঝতে পেরেছো? জি স্যার। সো এই জন্যই বলি যে সবাই একটু প্র্যাকটিস করবা। চলো তাহলে আমি আচ্ছা তোমাদের অনেকগুলো ওয়ার্ড নিলাম, এবার তোমরা কোনো ওয়ার্ড একটা বলো, দিয়ে আমি তোমাদের সেই ওয়ার্ডটা লিখছি। বলো, কেউ কি বলতে পারবা? কেউ কি কোনো ওয়ার্ড বলবা? বলো জি স্যার, বলবো। বলো স্যার ফরগিভ। আরেকবার। ফরগিভ। ফরগিভ, ওকে, তাই তো? এটা বুঝছো তো? এটা তো জি স্যার। ওকে ওকে চলো। আচ্ছা এই ওয়ার্ডে আমাদের কটা ভাওয়েল আছে? একটা তিনটে। তিনটা। তাহলে আমাদের এখানে কতবার রুল চেক করতে হবে? তিনবার। তিনবার। বাট শব্দের শেষে ই আছে, শব্দের শেষে ই থাকলে সেইটা কি থাকে? কি থাকে? সাইলেন্ট। তার মানে এর জন্য রুল সেট করতে হবে না। তাহলে আমাদের এখন কাজ আরো সিম্পল হয়ে গেল। এবার আমাদের দুটোর জন্য রুল সেট করতে হবে। এবার বলো এই ওয়ার্ডটা বড় নাকি ছোট? গুণে বলো, গুণে বলো। বড়। এখানে আই আছে, আয়ের পাশে কি আর আছে? আয়ের পাশে আর আছে না, তাহলে আয়ের জন্য কি সাউন্ড হবে? রুল চেক না করে আমরা বলতে পারবো হাস্যিকার। সো যদি বড় ওয়ার্ড হয়ে যায় আর আয়ের পাশে আর যদি না থাকে, তাহলে আমরা চোখ বন্ধ করে আয়ের জন্য হাস্যিকার বসিয়ে দেবো, রুল চেক করার দরকার নেই। তাহলে আমাদের দুটো ভয়েল কমপ্লিট হয়ে গেছে, বেঁচে আসে একটা ভাওয়েল। চলো এই ভাওয়েলের জন্য রুল চেক করে নাও। বলো ও ভাওয়েল, ভাওয়েল কনসোনেন্ট, ভাওয়েল তাই ভি লেখো, আর ভাওয়েল কনসোনেন্ট, কনসোনেন্ট তাহলে সি লেখো। জি ভাওয়েল কনসোনেন্ট, কনসোনেন্ট তাহলে সি লেখো। তাহলে আমাদের কি হলো? ভি সি সি। ভি সি সি গুলো কি সাউন্ড হইল নাকি শর্ট? কাট শর্ট সাউন্ড, কাট কাট। ও এর শর্ট সাউন্ড ও, তাই তো? আর এই ওটাকে কেউ কিন্তু লিখবা না, এই ওটাকে লিখতে হয় না। এই ওটা সবসময় উজ্জ্ব থাকে বা সাইলেন্ট থাকে বা লুকিয়ে থাকে, এই ওটাকে কখনো লিখতে হয় না। শুধুমাত্র শব্দের শুরুতেই লিখতে হয়, বাকি আর কোথাও লিখতে হয় না। তাহলে বলো এফ, এফ এর জন্য ফো। ও, ও এর জন্য ও। বলো ফো প্লাস ও কি হবে? ফই থেকে যাবে, ফই থেকে যাবে, কোনো চেঞ্জ হবে না। আর আর এর জন্য রো। জি, জি এর জন্য গো। আই, আই এর জন্য হাসিকার। ভি, ভি এর জন্য ভো। শেষেরই সাইলেন্ট। তাহলে এর উচ্চারণ কি হলো? ফরগিভ। বুঝতে পারলা? বুঝতে পারলা? আচ্ছা স্যার, উনি একটা বাংলা কথা বলবো, বর্ণ পরিচয়, এটা একটু ইংলিশে করবো। বর্ণ পরিচয়, দেখো বর্ণ পরিচয় এটা এটা অ্যাকচুয়ালি তোমার বইয়ের নাম, এটা নাম, এটা নাম, এটা ইংরেজি ওয়ার্ড না। সো তুমি এটাকে ইংরেজিতে করতে পারবা না, মানে ইংরেজি ওয়ার্ডের টিপস ইউজ করে পারবা না। তুমি এটাকে নামের টিপস ইউজ করে ইংরেজিতে লিখতে পারবা। আর নাম, আর তোমরা এখন নামের টিপস শেখোনি, বুঝতে পেরেছো? ভেরি গুড। সো এরকম করে তোমরা যে কোনো ওয়ার্ডকে এখন থেকে উচ্চারণ করতে পারবা। এবার তোমাদেরকে আমি আশা করি যে এই টিপসটা আগের ক্লাসে বলেছি, তোমরা একটু চেক করে নাও তো যে বললাম কি বললাম না। তোমরা দেখো, তোমরা কিন্তু বাড়িতে এবার কিন্তু প্র্যাকটিস করতে পারবা। তোমাদের আমি অনেকগুলো ওয়ার্ড দিয়ে দেবো, হোমওয়ার্ক করবা,
এবং বাড়িতে বাড়িতে একটু প্র্যাকটিস করবো। আচ্ছা বলো, সি, সি আমাদের কো উচ্চারণ দেই, আবার সি আমাদের দন্ত স উচ্চারণ দেই। কখন কোনটা করব, কখন কোনটা? হ্যাঁ দেখো, আমরা জানি যে সি এর জন্য ক হয়, আবার সি এর জন্য দন্ত স হয়। কখন কোনটা হয়? সি এর পরে যদি ই আই ওয়াই থাকে তাহলে সি এর জন্য দন্ত স উচ্চারণ করব, আর সি এর পরে ই আই ওয়াই না থাকলে ক উচ্চারণ করব। যেমন আমি এখানে লিখলাম সি এ টি, বলো এখানে সি এর উচ্চারণ কি হবে? কোন নাকি দন্ত স? ক হবে, কারণ দেখো সি এর পরে কি আছে? এ। বলো সি এর পরে কি ই আই ওয়াই কি আছে? এই তিনটার একটাও কি আছে? না, নেই। যদি এই তিনটার একটাও না থাকে তাহলে সি এর উচ্চারণ করবা কো, আর যদি এই তিনটার একটাও থাকে তাহলে করবা দন্ত স। যেমন আমি এখানে লিখলাম সিটি, সি আই টি ওয়াই। বলো এখানে সি এর জন্য কি করব? কোন নাকি দন্ত স? কারণ দেখো সি এর পরে আই আছে, আইটা আমার এখানেও আছে, তাহলে আমরা সি এর জন্য করব দন্ত স। তাহলে বুঝতে পারলা যে সি আমাদের ক উচ্চারণ দেই, সি আমার দন্ত স উচ্চারণ দেই। কখন কোনটা করব? সবাই একটু এটাকে নিয়ম আকারে লিখে নাও যে কিছু না, সি এর পরে ই আই ওয়াই থাকলে সি এর উচ্চারণ করব দন্ত স, আর ই আই ওয়াই যদি না থাকে তাহলে কো। তাই আমি এখানে ই আই ওয়াইটা লিখে নিই। বুঝতে পেরেছো? তোমাদের এটা লং সাউন্ড শর্ট সাউন্ড করতে গিয়ে খুবই কাজে লাগবে। লিখে নিবা, লেখার পাশে এক্সাম্পল দিয়ে দেবা। যেমন এর উচ্চারণে কি যাবে? সিটি। এর উচ্চারণে কি যাবে? ক্যাট। এখানে তুমি এর জন্য রুল চেক করে নাও জফলাকার, আর এর জন্য রুল চেক করে নাও ভিসিসি হস্তিকার, আর সদস্য ওয়াই থাকলে হস্তিকার হয়। এগুলো সিটি, ক্যাট। বুঝতে পারলা? একই রকম সেম টিপস, একই রকম সেম টিপস আরেকটার জন্য। একই রকম সেম টিপস, একই টিপস যে জি, জি আমাদের গো উচ্চারণ দেই, আবার জি কিন্তু বর্গীয় জ উচ্চারণ দেই। কখন কোনটা? কখন কোনটা? সেম টিপস যে জি এর পরে ই আই ওয়াই থাকলে জি উচ্চারণ দেবে বর্গীয় জ, ই আই ওয়াই না থাকলে গো। দেখো আমি এর পাশে ই আই ওয়াই লিখে নিই, সো ই আই ওয়াই না থাকলে গো, ই আই ওয়াই থাকলে বর্গীয় জ। যেমন আমি এখানে একটা ওয়ার্ড লিখলাম জি আই ভি ই। আচ্ছা আমি এটা আমি একটু অন্য ওয়ার্ড লিখছি। যেমন আমি এখানে একটু লিখলাম জি আই এন জি ই আর। বলো এখানে জি এর পাশে আই আছে, তাহলে এখানে আমরা জি এর জন্য কি উচ্চারণ করব? গো নাকি বর্গীয় জ? বর্গীয় জ। দেখো জি এর পরে আই, ই আই ওয়াই থাকলে বর্গীয় জ, সো জি এর জন্য করব বর্গীয় জ। নেক্সট আমি এখানে লিখলাম জি ইউ এন। বলো এখানে জি এর পরে কি আছে? ইউ, তাহলে এখানে জি কি উচ্চারণ দেবে? গো নাকি বর্গীয় জ? গো। দেখো ইউ আছে, ইউটা ই আই ওয়াই এর মধ্যে নেই, তার মানে গো, সো জি এর জন্য গো। সো এই দুটো একই এবং একই নিয়ম, মনে রাখবা। খুবই সিম্পল করে, আর পাশে एग्जांपल দিয়ে দিবা। খুবই সিম্পল নিয়ম যে তুমি যদি শুধুমাত্র সি দেখতে পাও তাহলে তুমি বসাবা কো, শুধুমাত্র জি দেখতে পেলে গো। বাট সি এর পরে যদি ই আই ওয়াই এই তিনটা যদি যে কোনো একটা চলে আসে তখন কোটা চেঞ্জ হয়ে যাবে দন্ত স। আর যদি সি এর জি এর পরে যদি ই আই ওয়াই এই তিনটার যে কোনো একটা চলে আসে তাহলে গোটা চেঞ্জ হয়ে যাবে বর্গীয় জ। ক্লিয়ার? এগুলো তোমাদের উচ্চারণ করতে গিয়ে সাহায্য করবে এই টিপসটা। ওকে, যে কখন কো করবা, কখন দন্ত স করবা, কখন গো করবা, কখন বর্গীয় জ করবা। ব্যাস তোমাদেরকে আমি টিপস শিখিয়ে দিয়েছি। তোমরা সাউন্ড চেক করতে পারছো, লং সাউন্ড শর্ট সাউন্ড পারছো, আর এর সাউন্ড শিখিয়ে দিয়েছি। আর এই জিনিসটা শিখে নিলে তোমরা যে কোনো ওয়ার্ড করতে পারবা। তোমাদের আমি আজকের ক্লাসে একটু বেসিক করে ওয়ার্ড দিয়ে দেবো, তোমরা বাড়িতে প্রথমে রাফ খাতায় করবা, নিজে নিজে চেক করবা যে আমার ঠিক আছে নাকি ভুল আছে। হ্যাঁ ঠিক আছে, তারপরে সেটাকে ফ্রেশ নোট করে গ্রুপে দিবা। ওকে, একটা কথা আমি জানতে চাই। হ্যাঁ বলো, হ্যাঁ বলো বলো। আমাদের বাংলা মানে লেটারগুলো তো সবকিছু ইংলিশে প্রায় হয়েছে, খালি অন্তস্থ আর অঞ্জটা একটু যদি বলতেন, ওটা তো হয়নি মনে হয় ক্লাস। না, অন্তস্থ ওটা হয়েছে, অন্তস্থ ওটা হয়েছে, অন্তস্থ ওটা হয়েছে। দেখো অন্তস্থ ওটা হয়নি যে এট, এট হচ্ছে আমাদের ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য হয় এ টি ই,
আর এই এট কে আবার এরকমও লেখা হয়, এটাও এট, এর জন্য হয় এটিই, এটা হয়নি? হ্যাঁ, ওটা হয়েছে। আর হচ্ছে অন্তস্থ যদি শব্দের শেষে বসে শুধু না না না, ওরকম হয় না, বসাবো। না ওরকম হয় না। আর যখন হবে তখন তোমার ভাওয়াল ব্ল্যান্ডিং ওয়ার্ড হয়ে যাবে, তাই আমি ওটা বলিনি, ওটা পরে বলবো। ওকে। আচ্ছা, আর অন্তস্থ জয়ের ইউজ ইংরেজি ওয়ার্ডে নেই, ইংরেজি ওয়ার্ডে নেই। অন্তস্থ ওয়ের ইউজটা আছে, তোমাদেরকে আমি এটা দিয়ে একটা ওয়ার্ড প্যাটার্ন পড়িয়েছি, এজ, মনে পড়ছে? এজ, জি জি স্যার, এ জি ই, মনে পড়লো? জি জি স্যার। বাট এবার অন্তস্থ শুধু সিম্পলও বসে, আর এটা ভাওয়াল ব্ল্যান্ডিং এর জন্য। তোমাদের আমি ভাওয়াল ব্ল্যান্ডিং শেখাবো, তখন বুঝতে পেরে যাবো। ওকে, জি স্যার, ওকে। ভেরি গুড।